নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রবাস এবং দেশের সকল কর্মজীবী মেহনতি শ্রমিকদের জানাই মহান মে দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে, যাতে শ্রমিকরা এতে লাভবান হয়, সন্তুষ্ট থাকে। নিত্য প্রয়োজনীয় জিনিস শ্রমিকদের, শ্রমজীবী মানুষের আয়ত্তে থাকতে হবে। তাদের ইনকাম যা হয়, ইনকামের মধ্যে যাতে একটা শ্রমিক নির্দ্বিধায় তার সংসারকে পরিচালনা করতে পারে, ওরকমভাবে আমাদের চেষ্টা করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। জাতীয়ভাবে ন্যূনতম মজুরি অবকাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন 25 থেকে 30 হাজার করতে হবে, যাতে একটা শ্রমিক তার স্বাভাবিক জীবন প্রক্রিয়া ভালোভাবে করতে পারে। সেই দিকে সকল গার্মেন্টস মালিকদের প্রতি আমি আহ্বান জানাই। পরিবহন সেক্টরে আপনারা জানেন, পরিবহন সেক্টরে সবচাইতে ব্যাপক চাঁদাবাজি। পরিবহন সেক্টরে সবচাইতে বেশি দালাল বলেন, সন্ত্রাস বলেন, চাঁদাবাজ বলেন, তাদের চাঁদাবাজের কারণে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা পরিবহন সেক্টর থেকে পায় না। তাই আমি সকল পরিবহন সেক্টরে, বিশেষ করে আমি নারায়ণগঞ্জ জেলা ট্রাক ইউনিয়নের একজন আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে বলতে চাই যে বাংলাদেশের সবচাইতে বেশি চাঁদাবাজি হয় আর সবচাইতে বেশি অবহেলিত হইতেছে পরিবহন শ্রমিকরা। তাই দেশের সকল জনগণ, প্রশাসন এবং দেশে যারা আপনার দেশের সরকারের সাথে যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আমার আহ্বান হইতেছে এইটাই যে শ্রমিকদের প্রতি, বিশেষ করে হইতেছে পরিবহন শ্রমিকরা ঘাটে ঘাটে তারা খুব অবহেলিত, তারা ঘাটে ঘাটে লাঞ্ছিত। মানে এর মধ্যে পুলিশের কথাও বলতে হয়, তারপরও পুলিশরা আমাদের অনেক সহযোগিতা করে। তারপরও মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে, বিশেষ করে আমাদের একটা ট্রাক লোড হোক আনলোড হোক, তারা অনেক হয়রানির শিকার হয় রাস্তার মধ্যে। সেই হয়রানিটা যাতে না হয়। আর চাঁদাবাজি জুলুম প্রতিটা সেক্টরে, মানে পরিবহন সেক্টরে মানে বন্ধ করে শ্রমিকদের ন্যায্য হিসাব, ন্যায্য পাওনা, তাদের যে ন্যায্য অধিকারটা বাস্তবায়ন করতে হবে। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা সকল শ্রমজীবী, শ্রমিক, দেশের জনগণ সবার প্রতি আমার আহ্বান থাকলো যে জনাব তারেক রহমানের 31 দফা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। এই 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের যা যা করণীয় আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তা করব। তারেক রহমানের নির্দেশে জনাব আবুল কাউসার আশার নেতৃত্বে আমরা আগামী 1লা মে একটি র্যালি করব। সেই র্যালিতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে, আমরা জনাব তারেক রহমানের নির্দেশে জনাব আবুল কাউসার আশার নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ মহানগর মূলদল সকল অঙ্গ সংগঠন একত্রিত হয়ে দেশের জন্য রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ এ বলে